যদি তোমার জীবনের দুঃখের সময় যে তকদির লেখা ছিল এটা যদি তুমি বিশ্বাস করতে না পারো। এই জন্য আমি বলে দিতে চাই, ইমান বড় শক্ত জিনিস। আর ইমানটা হলো রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, নবীজির আহলে বাইত, আল্লাহর হাবিব। আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হাবিব আপনি জানিয়ে দেন, মানে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে সত্যের সন্ধান নিয়ে এসেছি, আমি তোমাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো বন্ধু, আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বলছেন, আমার উম্মতেরা রে তোমরা সবাই শোনো, আমি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্ট সহ্য করেছি, অনেক স্ট্রাগল করেছি, অনেক দুঃখ দুর্দশা বেঈমান কাফেরের নিপীড়ন আমি সহ্য করেছি তোমাদের কাছে, তারপরেও যথাযথভাবে আমি দিনটা তোমাদের কাছে দিয়ে গেলাম। এই যে কষ্ট করেছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না রে, আমি এর বিনিময় চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো কষ্ট করে আমাদের কিনে আমত তুলে দিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এনে, এই যে কষ্ট করেছেন নবী বলেছেন এটার বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তোমরা যারা যুবক এসেছো তোমাদেরকে বলছি আমি, এই যে আহলে বাইতকে ভালোবাসবে তুমি কেন? নবী বলেছেন কষ্টের বিনিময় কিচ্ছু চাই না, আমি চাই আমার পরিবারের ভালোবাসা। আল্লাহর হাবিব সরকারি মদিনা হাদিস শরীফ দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক এই কাগাতুয়া পূর্বপাড়ার যুবক, আজকে তোমাদেরকে বলে যাই রে, নবীর আহলে বাইতের মধ্যে অন্যতম হলো ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আমার নবী বলেছেন যারা যৌবনকালে যুবক ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে বাসতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছো, মৃত্যুর কোলে তোমরা ঢলে পড়েছো, আমি নবী বলে গেলাম ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমাদের জান্নাতে তোমাদের সরদার। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে ইয়াং মেনদের ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে নবীর প্রয়োজন নাই রে, নবীর প্রয়োজন নেই। আমার নবী বলে গেছে আমার কলিজার টুকরা হাসান হুসাইন তোমাদেরকে রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, তোমাদের জান্নাতে লিডার হবে, তোমাদের নেতৃত্ব দিবে। এই জন্য নবী বলেছেন আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ, তোমরা বেশি বেশি করে তাদেরকে ভালোবাসো। বন্ধুরি আমার, ওই ইমাম হাসান হুসাইনের বাবা হলেন হযরত আলী, চতুর্থ খলিফা। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া ইলমুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। মা খাতুনে জান্নাত ফাতিমা। এই কাগাতুয়া পূর্বপাড়া গ্রামের মানুষ আমার মা বোনদেরকে বলে দেই, রাসূলের কলিজার টুকরা আহলে বাইতের মধ্যে অন্যতম হলো মা খাতুনে জান্নাত ফাতিমা। আমার রাসূল বলেছেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলেছে মা খাতুনে জান্নাত ফাতেমা মুমিনাদের জান্নাতে সরদারিনী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এই জন্য ও বন্ধু ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, তাহলে তারা আপনাকে আমাকে নেতৃত্ব দিবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, অত্যন্ত নিয়ামতের খবর। ইমাম হুসাইন কারবালার ময়দানে 61 হিজরিতে শাহাদাত বরণ করেছে। ছিল রোজ শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ?
61 হিজরিতে শহীদ হয়ে গেল। কেন রে তিনি শাহাদাত বরণ করলো? কেন রে নির্মম ইতিহাস তৈরি হলো ওই কারবালার প্রান্তরে বন্ধু? ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4th হিজরিতে শাবানের চাঁদের 4th তারিখে দিবাগত রাত্রিতে তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছেন আর শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে বন্ধু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে প্রশ্ন হলো, কেনই বা কারবালা হলো? কেনই বা ইতিহাস বন্ধ রচনা করা হলো? এটার কারণ হলো সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। ইয়াজিদের পক্ষে যারা থাকবে তারা বেঈমান হয়ে মারা যাবে, ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি হয়ে যাবে। কারণ বন্ধু, সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য এবং মিথ্যার কাছে কখনোই সত্য হার মানতে পারে না, এইটাই শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কারবালার যে মর্মান্তিক অধ্যায় সেই জায়গা থেকে একটু শুরু করব, কারণ কারবালার ইতিহাস এমন বড় ইতিহাস রে বন্ধু। ইমাম হুসাইন এমন একটা নাম, কুল কিনারাহীন এক মহাসমুদ্র। ও বন্ধু, লিখতে গেলে লেখক কাঁদে, পৃথিবীর সকল পেপার শেষ হয়ে যাবে রে, তারপরে ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হবে না। এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র। বলে হুজুর কেন? একদিন আপনার আমার প্রাণের নবীকে ঘোড়া বানালেন, ঘোড়া বানাইয়া ইমাম হুসাইন নবীজির কাঁধে চড়লেন। চড়ে এবার নবীকে বললেন, নানা গো তুমি হলা ঘোড়া, আর আজকে সেই ঘোড়ার সওয়ার হব আমি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজি প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ওনার ঘোড়া বানায় ওনাকে চড়তেছে এবং বলতেছে, নানা গো বলো না কে বড়, তুমি না আমি? এবার আমার নবী বললেন, নানা গো তুমি বলো না, তুমি বড় না আমি বড়। এবার হুসাইন ডেকে ডেকে বলছেন, নানা গো তোমার চাইতে আমি বড় কেমন করে গো নানা? কয় আমার নানা রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। নানা নানা গো আমার মা জান্নাতে সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না। আমার বাবা শেরি খুদালি, আমার বাবার যে মর্যাদা তোমার বাবা এমন মর্যাদার নয়, সেই দিক থেকে আমি তোমার চাইতেও দামি। এত দামি হুসাইন। ও বন্ধু, 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি তার নসিবে জুটলো না। বেঈমান কাফির মুশরিকেরা জঙ্গলের পশু পাখি পর্যন্ত ফুরাত নদীর পানি পান করে রে। ও বন্ধু, রাসূলের কলিজার টুকরা, কোরআন হাদিস দ্বারা যাদের সম্মান মর্যাদার কথা প্রমাণিত হয়েছে, তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ রে। এ কেমন নির্মমতা, নিষ্ঠুরতা বন্ধু, কখনো কোনো মুমিন মেনে নিতে পারে না। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার আগে উম্মে সালমার হাতে এক মুষ্টি মাটি দিলেন। একটা মুষ্টি মাটি দিয়ে বললেন, সালমা রে এই মাটিগুলো তুমি যত্ন করে তুলে রাখো, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে, সেই দিনে মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। বন্ধু হৃদয় খুলে শোনো গো। ও বন্ধু, তারপরেও ইমাম হুসাইন সত্য মিথ্যার কাছে মাথা নত করেনি। ইমাম হুসাইন যদি ইয়াজিদের হাতে হাত রাখতেন, ইয়াজিদকে যদি সমর্থন করতেন, পৃথিবীর বিলাসিতার কমতি হতো না, পৃথিবীর সুখের কোনো কমতি হতো না, পৃথিবীর দৌলতের কোনো কমতি হতো না। কিন্তু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি সত্য অন্যায়ের কাছে মাথা নত করেনি, শহীদ হয়ে গেছে। বন্ধুরে আমার, 61 হিজরিতে দুপুরবেলা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মাটির দিকে নজর দিয়ে চাইয়া দেখে ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে। ও বন্ধু, ওনার তন্দ্রা চলে আসলো। তন্দ্রার মধ্যে তিনি দেখতে পাইলেন প্রাণের নবী দোলাবালিতে দোসর। ও নবী, কেন আপনাকে এমন লাগছে কেন গো? রে উম্মে সালমা, আমাকে এমন লাগার কারণ হলো আমি এখন কারবালার ময়দান থেকে এসেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু 61 হিজরিতে দুপুর বেলায় তিনি তন্দ্রাচ্ছন্ন। তিনি তন্দ্রার মধ্যে তিনি দেখতে পাইলেন আমার আপনার প্রাণের নবী এক শিশি রক্ত নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী
ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো বিষণ্ণ দেখা যায় কেন গো নবী? এবং আপনার হাতের মধ্যে একটা শিশি রক্ত দেখা যায়, এই রক্তটা কোথা থেকে এসেছে গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন, আমি এইমাত্র কারবালার ময়দান থেকে এসেছি। ওই ৭২ জন শহীদের রক্ত আমি একটা শিশির মধ্যে ভর্তি করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয় যে হুজুর গো, নবীজি ৭২ জন শহীদের রক্ত কেমন করে ছোট্ট একটা শিশির মধ্যে ঢোকালো, আপনি যদি প্রশ্ন করেন, আমি বলবো এটাই হলো নবীজির মুজিজা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ১৪০০ সাহাবীর গোসলের পানি একটা ঘটির মধ্যে যদি প্রশ্ন করেন ১৪০০ সাহাবী, ১০০ ২০০ না, ১,০০০-এর উপরে আরো ৪০০ বন্ধ, এতজন সাহাবীর গোসলের পানি কেমন করে একটা কৌটার মধ্যে? এখন প্রশ্ন করলে আবার উত্তর দিব, এটাই হলো নবীজির মুজিজা। বন্ধুরে আমার, ১৫০০ সাহাবীর খাদ্য একটা পাত্রের মধ্যে যদি আপনি প্রশ্ন করেন যে কেমন করে সম্ভব, এটাই হলো নবীজির মুজিজা। নবীদের কাছে থাকে মুজিজা, আর আল্লাহর ওলিদের কাছে থাকে কারামত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি হলো? ও বন্ধু, রক্তে লাল লাল হয়ে গেল। জয়নব ডেকে ডেকে বলতেছেন, বন্ধু ভাইজান, ও বন্ধু হযরত হুসাইনকে ডেকে ডেকে বলছে, ভাইজান আপনি কি প্রস্তুতি নিয়েছেন? ও ইয়াজিদ বাহিনী পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, বোন রে, ও বোন, আমি সেই প্রস্তুতি নিয়েছি। কি প্রস্তুতি নিয়েছো? কই আমি প্রস্তুতি পাইলাম, আমার নানার সাথে আমার আলিঙ্গন হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নানার সাথে আলিঙ্গন হওয়ার মানে কি রে? তার মানে আমার শহীদের সময় খুবই কাছাকাছি, আমি শাহাদাত বরণ করব, যুদ্ধের জন্য পুরো প্রস্তুতি নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই এই তুমি ওড়ো, টুপিওয়ালা, ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও, আসো এখানে, আসো সামনে, আসো এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে জায়গা আছে, এদিক দিয়ে আসো, আসো এদিক দিয়ে আসো, এখানে বসো, আসো আমার সামনে এসে বসো। তারে দেখে আজকে আমার একটা ওয়াজ মনে হয়েছে। এখন হাদিস শরীফের মধ্যে আসছে কি, একটা যুবকের সাথে 10টা শয়তান থাকে। কয়টা? 10টা। আরে আমার কথা না তো, এটা কিতাব থেকে সংগ্রহ। এই আমার দিকে তাকান, মনে রাখবেন, একটা যুবতী মেয়ের সাথে একটা শয়তান থাকে, আর একটা যুবকের সাথে 10টা শয়তান থাকে। এই জন্য আপনি চাইলেও কিন্তু তাদেরকে যেই কোনো জায়গায় ছেড়ে দিতে পারেন, এটা কিন্তু তার দোষ না। কারণ শয়তান তো চায় মানুষ ভালো কাজ করতে চাইলে তাকে কান থেকে ব্রেকআপ দেওয়া, কারণ শয়তান চায় না আল্লাহর প্রিয় বান্দা ভালো কাজ করে আল্লাহর সর্বোচ্চ সম্মানের জায়গায় যাক, কারণ সেই সম্মানের জায়গা থেকে চিরকালের জন্য সে বহিষ্কৃত হয়ে গেছে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, যারা ইমাম হুসাইনের পিছনে ফজরের নামাজ পর্যন্ত পড়েছে, বন্ধু মুনাফিক চিনার উপায় রে। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে যারা বিরোধিতা করে, সমালোচনা করে, এটা কি মুসল্লি নাকি মুনাফিক? কথা বলেন না কেন? খতিবের পিছনে এখন মাত্র নামাজ পড়লো, বের হয়ে খতিবের সমালোচনা করলো, এটা মুসল্লি না মুনাফিক? বন্ধুরে আমার, ইয়াজিদিহাত মানে হলো কি জানেন? মুখে ইসলামের কথা আর অন্তরে ইসলামকে ধ্বংস করার কথা। মুনাফিক মার্কা মুসল্লি হলো ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া এবং বাইরে এসে ইমাম সাহেবকে তাড়ানোর ব্যবস্থা করা, এটাই হলো মুনাফিক। এই মানুষগুলো হলো ইয়াজিদ মার্কা মুসলমান, এদের সংস্পর্শে থাকা যাবে না। বন্ধু আমার দিকে তাকান, ধীরে 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 বন্ধু কারবালার সময় ঘনিয়ে আসলো। ও বন্ধু, যুদ্ধের সময় চলে আসলো। আমি দূরের কোনো কিছু বলবো না, আমি বন্ধু একে একে যে যুদ্ধ শুরু হয়েছে মর্মান্তিক জায়গাটা নিয়ে কথা বলবো। আমি আগেই বলেছি বন্ধুরে আমার, সর্বপ্রথম যুদ্ধের ময়দানে নেমে গেলেন আহলে বাইতের পরিবার থেকে সর্বপ্রথম হযরত আলী আকবর যাইলেন যুদ্ধের ময়দানে। ইয়াজিদ বাহিনী বন্ধু চারপাশে কি করলেন? উত্তপ্ত ছিল, সূর্য ছিল রক্তিম, মনে হয়েছিল সেই দিন আকাশে বন্ধু কান্নার রোল পড়ে গেছে, এমন ছিল অবস্থা। ও বন্ধু, আলী আকবর
হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বন্ধু যুদ্ধ শুরু করে দিলেন। ইয়াজিদ বাহিনী চারপাশ দিয়ে বন্ধু ধুলাবালিগুলো উড়িয়ে দিলেন। পূবালি হাওয়া বইছে রে, কি করবে? ইয়াজিদ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিলেন। যুদ্ধ করতে 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 বন্ধু এবার চলে আসলেন ফিরে বাবার কাছে। ইমাম হুসাইনকে এসে একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা, বাবা গো, পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে গো বাবা, আমাকে একটু পানি দাও না। ও বন্ধু, যুদ্ধের ময়দানে সত্য মিথ্যার লড়াই হবে, আল্লাহ আল্লাহ রাসূলের পানির পক্ষে যুদ্ধ করবে। বন্ধু ইমাম হুসাইন শুষ্ক জিহ্বাটা বের করে দিল, বাবা গো, ও বাবা, তুমি তোমার কাছে যেমন পানির তৃষ্ণা রে, আমার কাছেও তেমনই পানির তৃষ্ণা। আমি যখন পানির তৃষ্ণা বেশি লেগে যাইতো, আমি আমার নানার কাছে যখন বলতাম, নানা গো আমাকে পানি পান করাও, তখন আমার নানার জিহ্বা মোবারক বের করে দিত। আমি নানার জিহ্বা মোবারক চুষে আমার তৃষ্ণা মেটাতাম। রে আলী আকবর, আমি আমার শুষ্ক জিহ্বাটা বের করে দিলাম রে বাবা, বাবা আমার শুষ্ক জিহ্বাটা চষে নাও। ও বন্ধু, জিহ্বাটা চষে নিল, জিহ্বা শুকিয়েছে রে। কারবালার ময়দানে জিহ্বা চষে তিনি পুনরায় আবার বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেলেন। হায়দারি আক্রমণ চালালেন। যুদ্ধ চলতে 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 ইয়াজিদ বাহিনী এমন ভাবে তীর নিক্ষেপ করলো, আলী আকবরের বুকের মধ্যে সে বিঁধল। একটা ডাক দিল, বাবা, বাবা গো, আপনি কোথায়, আমাকে সাহায্য করুন। দৌড়ে চলে গেল ও বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গিয়ে দেখলেন সন্তানের কি নির্মম পরিস্থিতি। ও বন্ধু ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন, আলী আকবর বাবা গো, আমার বুক থেকে তীরটা আপনি সরিয়ে নেন, আমি ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। বন্ধু তীরটা যখন টান দিলেন বের করার জন্য, রক্তের বন্যা বয়ে গেল। ও বন্ধু তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। এই কারবালার সময় 61 হিজরিতে যখন আলী আকবর শাহাদাত বরণ করেননি, তখন ওনার একটাও চুলদারি পাকেননি। যখন ওনার চোখের সামনে ইয়া বন্ধু আলী আকবর শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল, সবাই পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধে যখন শাহাদাত বরণ করলো বন্ধু, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের দেহটা কাঁধে করে নিয়ে যখন রওনা দিল, ওই তাঁবুর দিকে চাইয়া দেখলেন ওনার চুলদারি গুলো সাদা হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাঁবুর সামনে রেখে দিলেন। এবার কে রে একক যুদ্ধের জন্য বের হয়ে যাবে? এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সুযোগ্য শাহজাদা, তার নাম হলো কাসেম। জানেননি আপনারা? শুনছেননি আপনারা? বন্ধু ইনি এসে বললেন, ই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানে যাব। বন্ধু এবার কি করলেন, তিনি অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। উনিও বন্ধু শাহাদাত বরণ করলেন। উনি শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশটাও বন্ধু পবিত্র দেহটা তাঁবুর সামনে নিয়ে আসলেন। এবার একক যুদ্ধ শুরু হতে হতে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা হচ্ছে, কিন্তু ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার সাহস পাচ্ছে না ইয়াজিদ বাহিনী। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী শাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার কোনো সাহস করতে পারতেছে। ধীরে 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 বন্ধু তিনি যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে চতুর্দিক থেকে ওনাকে আক্রমণ চালাতে শুরু করলেন। বন্ধু যুদ্ধের ময়দানে যখন আক্রমণ চালাতে শুরু করলেন, শেষ পর্যন্ত সীমার ওনার বুকের মধ্যে চলে বসলেন। এবার উনি প্রশ্ন করলেন, এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ এখন নামাজের সময়। কয় আমাকে তো শহীদ করে দিবে, আমাকে একটু সময় দাও, আমি নামাজটা একটু পড়ে নিব। বন্ধু আপনি আমি কত ফ্রি সময় কাটিয়ে দেই, নামাজ পড়ি না, দোকানে বসে থাকি, চৌরাস্তায় বসে থাকি, বন্ধু শপিং মলের সামনে দাঁড়িয়ে থাকি, আজানের ধ্বনি শোনা যায়, তারপরে আমরা যাই না। ইমাম হুসাইনের কাছ থেকে বন্ধু শিক্ষা নেন, কেমন করে নামাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, কেমন করে বন্ধু সত্য মিথ্যার পার্থক্য করতে হয়, সত্যের ঝান্ডা ছিনিয়ে আনার জন্য বেঈমানদের কাছ থেকে কেমন করে শিক্ষা নিতে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে না তাকালে বন্ধু বোঝা যায় না। এবার তিনি কি করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে
ওনাকে বন্ধু শহীদ করে দিবে। সীমানের বুকের মধ্যে চড়ে যখন বসলো, এবার সীমানকে ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, রে সীমান, তোর বুকের জামাটা একটু খুলে দে। সীমার, তোমার বুকের জামাটা একটু খুলে দাও। সীমার বুকের জামাটা যখন খুললো, খোলার পরে চাইয়া দেখে রে, তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি দেখা যায়? শ্বেত চিহ্ন, চিহ্ন শ্বেত। এটাকে হাদিস শরীফে কখনো বলেছে ডবল এবং কখনো কুষ্ঠরোগ। আপনারা দেখেন না, আপনাদের মধ্যে আছে না অনেক মানুষের শ্বেত, মানুষের কয় শ্বেত শরীর, মুখ, বিভিন্ন জায়গা, আবার অনেকের পুরো অঙ্গ সাদা হয়ে যায়, এরকম আছে না? এবার এইরকম যখন সাদা দেখলেন, সাদা দেখার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, রে সীমার, তুই তো সেই বদকিসমত রে। আমার নানা বলে গিয়েছিল, নানা গো, সাদা দাগের কিছু কুকুর, সাদা দাগের কিছু কুকুর আবার সাজানো বাগানকে হরণ করে নিয়ে যাবে রে। আমার কাছে মনে হয় তুই সেই বদকিসমত। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। দেহ থেকে বন্ধু মাথাটাকে আলাদা করে দিলেন। ইয়াজিদ বাহিনীর তারপরও পিপাসা বন্ধু মিটেনি, তার পিপাসা মিটেনি। তাদের এই মাথাগুলোর উপর বন্ধু ওই ঘোড়া দিয়ে দৌড়ানো হচ্ছে, পদদলিত করা হচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু তাদের তাবুর সব কিছু লুণ্ঠন করে নিয়ে গেল। ও বন্ধু, সকিনাকে বন্দী করা হলো। এমনি করে 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 একটার পর একটা বন্ধু নিষ্ঠুর কাজ তারা চালিয়ে যাচ্ছে। চালাতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। বন্ধুরি আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করেছিল বন্ধু, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত যে পাথরটা, বাইতুল মুকাদ্দাসের যে ঝুলন্ত পাকা পাথরটা, ওই পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, পাথর থেকে রক্ত প্রবাহিত হওয়া সহজ নয়, ঠিক কিনা বলে? পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। ও বন্ধু, সিরিয়ার যত পাথর সরানো হতো, তখন পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিয়েছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলো, শহীদ যখন হলো রে, শহীদ হওয়ার পরে আমি জিনেরা কান্না করেছি, আমি নিজে কানে তা শুনতে পেয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।